জালেম কাফের আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল আর বেয়াদবি করতে শুরু করলো। মনে মনে চিন্তা করতেছে আল্লাহ নবীকে আটকায় দিব, কি থেকে কি প্রশ্ন করবে নিজেই যেন চিন্তা করে পাই না। এক পর্যায়ে গিয়া বলতেছে, মুহাম্মদ তুমি আল্লাহর নবী যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমার যাচাইয়ের মধ্যে আসতে হবে, আমার পরীক্ষার মধ্যে যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহ নবী বললেন অসুবিধা নাই, পরীক্ষা করার পরীক্ষা করে নিতে পারো। নবীজিকে এবার অবাক করে দিয়া জঙ্গল থেকে একটা সাপ নিয়ে আসছে, দব গুই সাপ। এখন তো বুঝাইতে সহজ, কি জানি শান্তা কি কইটা রে, আর শান্তার কোন কি জানি এমন একটা মরা সাপ নিয়ে হাজির হয়ে গেছে আর ডাক দিয়া বলে, মুহাম্মদ বলো এই সাপ গুই সাপটা এটা তো এখন আমার হাতে মরা, এই মরা গুই সাপটা এটা জিন্দা হয়ে যাইবে, আর জিন্দা হয়ে যাওয়ার পরে আবার মানুষের মতো কথাবার্তা বলবে। মানুষের মতো কথাবার্তা বলে যদি সাক্ষ্য দিয়া দেই তুমি আল্লাহ নবী তাহলে বুঝতে পারবো তুমি সত্য নবী। ঈমান আনার জন্য কইছে না বেতুমিজি। এবার বলতেছে অসুবিধা নাই। আল্লাহ নবী চক্ষুখান বন্ধ করলেন, দুইখান চক্ষু বন্ধ করলেন। আল্লাহর সাহায্য তার সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবী এবার প্রশ্ন করলেন আর ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাদ দব মান আনা, হে মৃত গুই সাপ বলো তো আমি কে। বলার সঙ্গে সঙ্গে গুই সাপটা, ওই লোকটা যেই লোক মরা মনে করে মরা সাপ নিয়ে হাজির হয়েছে তার সামনে হঠাৎ করে নড়াচড়া দিয়া জিন্দা হয়ে যায়। শুধু জিন্দা হয়ে গেছে এমন না, সঙ্গে সঙ্গে এবার মানুষের মতো কালিমা পড়ে সাক্ষ্য দিতেছি আর বলতে শুরু করলেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি মৃত গুই সাপ জিন্দা হইয়া মানুষের মতো কথাবার্তা বলে আপনি নবীর মুআজিজা প্রকাশ করাইয়া দিয়া বেদিন কাফেরদের সামনে প্রমাণ করে দিলাম, বলে দিলাম, সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রসুল, কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। মরা গুই সাপ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। গুই সাপ জিন্দা হয়ে দাঁড়ায়া আবার মানুষের মতো কথা বলে কালেমা পড়ে। মরা গুই সাপ আল্লাহর নবীকে চিনতে পারছে, কিন্তু আমরা চিনতে পারলাম না। এমন নবীর ক্ষেত্রে বলে দেওয়া হইতেছে আল্লাহর রসুল, যেখানের মধ্যে বলা হইতেছে তার জন্য মুহাব্বত উম্মত, তোমাদের শ্রেষ্ঠ মুহাব্বত থাকা লাগবে। নবীর মুহাব্বত কেমন থাকতে হয় আল্লাহ রসুল ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর মুহাব্বত সবচাইতে বেশি থাকলে ইমানদার হওয়া যায়। অন্য কিছুর মুহাব্বত নবীর মুহাব্বতের চাইতে বেশি হয়ে গেলে ইমানদার হওয়া যায় না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে নবীজির মুহাব্বত শ্রেষ্ঠ মুহাব্বত থাকতে হবে। শুধু তাই নয়, নবীর মুহাব্বতের সাথে সাথে আহলে বাইতের মুহাব্বত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা হয়েছে কেমন, নেতার জন্য জীবন দিয়ে দিব আর নেতার পরিবারের একবারে মেরে ফেলাইব। নেতার জন্য আমরা একেবারে জীবন কুরবান করে দিতে পারি, কিন্তু পরিবারের পাশে দাঁড়াইতে পারি না। আর ইমানদার আল্লাহ নবী মুহাব্বতের নবী, তার প্রতি যেমন মুহাব্বত
আহলে বাইতের প্রতিও তার মহাব্বত সমান থাকে, ঠিক কিনা জোরে বলেন। এই আহলে বাইতের মহাব্বত প্রদর্শন করতে হবে। আমাকে আপনাকে আহলে বাইতের মহাব্বত প্রদর্শন করে ইমানের পরীক্ষার মধ্যে আমাকে আপনাকে উত্তীর্ণ হয়ে যেতে হবে। আজকে আমরা আহলে বাইত সম্পর্কে অনেকটাই গাফেল হয়ে গেছি। নবীর পরিবার, নবীর আহলে বাইত যারা রয়েছেন তাদের প্রতি মহাব্বতের দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাযিল করেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ঘটনাটা কইতে পারুন আর মাত্র 7 মিনিট আছে, বুঝতে পারো? হুজুর আসছেন না? হুজুর নিয়ে আসেন না? হ্যাঁ, কারি দি দেখলাম আসছে। তো আমার বয়ান তো আর 10 মিনিটে শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর জিয়ারতের জন্য রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের প্রত্যেকটা কিতাবের মধ্যে যার রিওয়ায়াত পাওয়া যায়, সিয়াসিত্তা সহ সকল হাদিসের কিতাবের মধ্যে তার রিওয়ায়াত পাওয়া যায়। প্রতি বছর শুধু হজ করতেন না, বরং প্রত্যেক বছর নিজের এলাকা থেকে কমপক্ষে 1000 মানুষের হজের খরচ তিনি নিজে দিতেন। নিজে খরচ দিতেন, 1000 হাজির মানুষকে হজ করাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ্জের মধ্যে গেলেন। হাতিমে কাবার মধ্যে ঘুমাইতেছেন, এমন সময় স্বপ্ন যুগে দেখতেছেন তার মাথার দিকে একজন বসা আর একজন পায়ের দিকে বসা। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন যিনি পায়ের কাছে আছে তিনি মাথার কাছে লোকটাকে প্রশ্ন করতেছেন, বলো এই বছরে কয়জন হজের মধ্যে আসলো? মাথার কাছে লোকটা এবার উত্তর দিয়া বললেন, এই বছর 6 লাখ মানুষ হজ করছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, তাহলে এবার বলো এই 6 লক্ষ হাজি তাদের মধ্য হইতে কয়জনের হজকে কবুল করা হয়েছে? মাথার পাশের লোকটা এবার বললেন, আশ্চর্য, 6 লক্ষ হাজি হজ করলেন বটে, তবে আল্লাহর মর্জি 6 লাখের মধ্য হইতে একজনের হজকেও কবুল করা হয় নাই। বলি নাউজুবিল্লাহ। 6 লাখের একজনেরও হজ কবুল হয়েছে না, একজনের হজ কবুল হয় নাই, না একজনের হজ কবুল হয় না। পায়ের কাছে লোকটা এবার অবাক হয়ে আবার প্রশ্ন করলেন, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় গেল? পুরা জমাত 6 লক্ষ মানুষের হজকে আল্লাহ কবুল করলেন না, অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ফরমান, ইয়াদুল্লাহি মাআল জামাআহ, জামাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য থাকে। আর এই কারণে জামাতে নামাজ পড়লে একজনের উসিলাই বাকি সকলের হজ, বাকি সকলের নামাজ কবুল হয়ে যায়। কিন্তু তুমি আবার বলতেছো 6 লক্ষ মানুষের একজনের হজকে কবুল করা হইল না, ব্যাপারটা বুঝে আসে না। এবার প্রথম ব্যক্তি উত্তর দিয়ে আবার বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, তবে একটা সুসংবাদ আছে। ইয়ামানের একজন লোক আছে, যেই মানুষটা মুচি রাস্তার কিনারায় বসে বসে জুতা সেলাই করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষের উসিলায় সকল হাজি 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিছে। এক মুসিবতার উসিলায় আল্লাহ 6 লাখ হাজির হজকে কবুল করে ফেলাইছে। প্রথম ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, সেই মানুষটার নাম কি? উত্তর দিয়া বললেন, সেই মানুষটার নাম হইল আলী ইবনুল মুআফফাক। আলী ইবনুল মুআফফাক একজন মুচি রাস্তার মধ্যে জুতা সেলাই করেন, সেই মানুষটার উসিলায় 6 লাখ মানুষের হজ কবুল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠলেন, সকল হাজি তাদেরকে বাড়ির উদ্দেশ্যে রওনা করাইয়া দিলেন, বিদায় দিয়ে দিলেন।
এবার তিনি রওনা হইলেন। এবার তিনি ইয়ামান সফর করবেন, ইয়ামানের দিকে রওনা হয়ে গেলেন। ইয়ামান যখন গেলেন, জিজ্ঞাসা করতে শুরু করলেন। আলী ইবনুল মুওয়াফফাক নামে লোকটাকে তালাশ করতে শুরু করলেন। আলী ইবনুল মুওয়াফফাককে খুঁজে পাওয়া গেল না। শেষমেশ যেদিন তিনি বাড়িতে ফিরে যাবেন, সেদিন হঠাৎ করে কাউকে জিজ্ঞাসা করলেন, তোমাদের এলাকার মধ্যে আলী ইবনুল মুওয়াফফাক নামে লোকটাকে চিনো কিনা? আল্লাহর মর্জি হয়ে গেছে, সেই লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ, আলী ইবনুল মুওয়াফফাক নামে লোকটাকে তো চিনি। সাধারণ একজন জুতা সেলাই করে এমন একজন মুচি মানুষ। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে তাকে জড়ায় ধরে বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও, আমারে তার কাছে লয়ে যাও। এতদিন পর্যন্ত সফর করে করে তালাশ করতেছি, যাকে আজকে মনে হয় পাইলাম। যাওয়ার পরে মসজিদের মধ্যে গেছেন। এই লোকটা উনি হইলেন হযরত আলী ইবনুল মুওয়াফফাক। বড় কোনো আলেম না, বাংলায় যদি বলি আমাদের আঞ্চলিক ভাষায় একজন সামার মানুষ, জুতা সেলাই করে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার বলতেছেন, তুমি আলী ইবনুল মুওয়াফফাক? বলতেছেন, হ্যাঁ আমি আলী ইবনুল মুওয়াফফাক, তবে আপনাকে তো চিনলাম না। বলতেছেন, আমি হইলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম শুনে তখন তিনি একটু নড়চড়ে বসলেন আর বলতেছেন, সেই লোক, বাগদাদের সেই লোক, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সিহাহ কিতাব সহ হাদিসের প্রায় প্রত্যেকটা কিতাবের মধ্যেই যার হাদিস, বর্ণিত হাদিস পাওয়া যায়, বিশ্ববিখ্যাত সেই আব্দুল্লাহ ইবনুল মুবারক আপনি? বলতেছেন যে হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। বলতেছেন যে হুজুর কি খেদমত করতে পারি? আলী ইবনুল মুওয়াফফাককে এবার তিনি বলতেছেন, তুমি আগে বলো তুমি কি আমল করো, তোমার কি এমন আমল আছে যে আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? প্রথমত এইভাবে তো বলেন নাই, বলছেন যে তুমি কি আমল করো। সেই লোকটা মনে করছে কি কাজ করে, তার পেশা সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। এই কারণে আলী ইবনুল মুওয়াফফাক উত্তর দিতেছেন আর বলতেছেন যে আমি রাস্তার মধ্যে বসে বসে মানুষের জুতা সেলাই করি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই কাজের কথা বলতেছি না, আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো কি সেই আমল করো। লোকটা এবার বলতেছেন যে হুজুর আমি একজন সাধারণ মানুষ, আমি তো আসলে তেমন কোনো নেক আমল আল্লাহর দরবারে পেশ করার মতো তেমন কোনো আমল আমার নাই, তবে আমি একটা কাজ করি, হজ্জে যাওয়ার জন্য, খানে কাবার জিয়ারতের জন্য মদিনা শরীফের সবুজ গম্বুজের মালিক উনার দরবারে দাঁড়াইয়া সরাসরি সালাত সালাম পেশ করার একটা সাদ নিয়া আমি আমার এই জুতা সেলাই করার টাকা থেকে অল্প অল্প টাকা জমাই। এই অল্প অল্প টাকা জমাইয়া আমি এটা দিয়ে হজে যাওয়ার মতো মোটামুটি টাকা আমার হয়ে গেছে। এদিক দিয়ে আমার বিবির প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা বিবি, আর এই বিবি অনেক সময় কিছু ভালো মন্দ খাইতে চায়, আমার কাছে আবদার করে কিছু আমার খাওয়ান দেব। তো আমি বলতেছি যে এখান থেকে একটা আনা পয়সা যদি চলে যায় আমার হজ হবে না, অতএব আমি তাকে ভালো খাবারের জন্য বাজার করে দিতে প্রস্তুত নই। একদিন আবারও আমাকে বলতেছেন যে দেখো আমারে একটু গোশতের তরকারি একটু ব্যবস্থা করো, বাজার থেকে একটু গোশত আনো, গোশত আনার পরে এটা দিয়া কোনো রকম সামান্য অল্প একটু গোশতের তরকারি খাইতে খুব মন চাইতেছে, এই ব্যবস্থাটা করে দাও। কিন্তু আমি বললাম যে না না, এখান থেকে 1 টাকা দিলেও আমার হজ নষ্ট হবে, আমি হজের টাকা নষ্ট করে হজ নষ্ট করে তোমার বাজার করে দেওয়ার জন্য প্রস্তুত না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার কথা শুনেই যাচ্ছিলেন আর তিনি বলে যাচ্ছিলেন। আলী ইবনুল মুওয়াফফাক বলতেছেন, এক পর্যায়ে আমি ঘর থেকে যখন বের হইলাম, বের হওয়ার পরে দেখতেছি পাশের ঘরের মধ্যে গোশতের তরকারি রান্না হইতেছে, তার সুঘ্রাণ আমার নাকে লাগছে। চিন্তা করলাম
পাশাপাশি ঘর, তার কাছে গিয়া একটা দুইটা টুকরাও যদি আমি নিয়ে আসতে পারি, আমার বিবির আবদার, মনের যে একটা চাহিদা যে গোশতের তরকারি খাবে, এটা পূরণ হয়ে যাইতে পারে। এই কারণে বাড়িতে গিয়ে আওয়াজ দিয়া বললাম, দরজাটা খুলেন। একজন মহিলা, বিধবা মহিলা দরজা খুললেন। মহিলাকে সালাম দিয়া জিজ্ঞাসা করা হইতেছে যে আপনার ঘরের মধ্যে তো গোশতের তরকারি রান্না হইতেছে, আমি আপনার কাছে দুইটা টুকরা হোক অসুবিধা নাই, মাত্র দুইটা টুকরা দিয়া দেন। আমার বিবি, অন্তঃসত্ত্বা বিবি, সন্তান সম্ভবা, প্রেগনেন্ট আমার বিবি, তাকে আমি একটু খাবার দেই। মহিলা এবার উত্তর দিয়া, পর্দার আড়াল থেকে উত্তর দিয়া বলতেছেন, আমার ঘরের মধ্যে যেই গোশত রান্না করা হয়েছে সেই গোশত খাওয়া আপনার জন্য হারাম, আমার জন্য হালাল। আপনার জন্য হারাম, হালাল না, কারোর জন্য হালাল না, শুধু আমাদের জন্য হালাল, আর প্রত্যেকের জন্য হারাম। অতএব এই গোশত আপনাদেরকে দেওয়া যাবে না। এবার বলতেছেন, এটা কেমন কথা বলতেছেন, আপনার জন্য হালাল আর আমার জন্য হারাম? তো লোকটা এবার জিজ্ঞাসা করার পরে মহিলা তাকে বলতেছেন, তাহলে আপনাকে আসল কথা বলতে হবে। অনেক পীড়াপিড়ির পরে এক পর্যায়ে বলে দিতেছেন যে দেখেন, আমরা হইলাম নবীর বংশের লোক। সুবহানাল্লাহ। আমরা হইলাম নবীর বংশের লোক, আহলে বাইতের লোক। আমরা হইলাম সৈয়দ জাদা। কিছুদিন আগে তার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আর এই তার বাবার ইন্তেকালের কারণে ঘরের মধ্যে কামাই রোজগার করার মতো এমন কোনো লোক যেখানের মধ্যে নাই, সেখানের মধ্যে আমি একা হয়ে গেছি। দিনের পর দিন না খায়া আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি দিন কাটাইতেছি। আর এক পর্যায়ে গতকালকের অবস্থা একটু ব্যতিক্রম হয়ে গেছে। গতকালকের অবস্থা এমন হয়ে গেছে, ডাঙ্গার মধ্যে, শুকনার মধ্যে পুঁটি মাছ যেমন ভাবে লাফাইতে থাকে, আমার বাচ্চাগুলি খাদ্যের ক্ষুধার যন্ত্রণায় এমন ভাবে লাফাইতেছে, চাইতেইতেছে। এদের মুখে খাবার দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমার কাছে নাই। এবার আমি চিন্তা করতেছি, মহিলা মানুষ, ঘর থেকে বের হইতে পারি না। শেষ রাত্রে বের হইছি, শেষ রাত্রে বের হইয়া ডাস্টবিনের মধ্যে গেছি, সেখানে কিছু পাওয়া যায় কিনা। সেখানে যাওয়ার পরে দেখতেছি যে একটা মরা গাধা পড়ে আছে, আর সেই মরা গাধার থেকে কিছু গোশত আমি কেটে নিলাম। এই জন্য সাদ্দে রামাক বলা হয়, যতটুকু খাইলে পরে কোনো রকম রুহু বেঁচে থাকে, এতটুকু পর্যন্ত হারাম জিনিসও খাওয়া জায়েজ আছে। এর অর্থ এটা না যে কোনো জিনিস আপনি জায়েজ মানে হইলো বেশি করে খাবেন এমন না, রুহুটা বেঁচে থাকতে পারে এতটুকু পরিমাণ হারাম জিনিস কখনো কখনো শর্ত সাপেক্ষে জায়েজ। এবার দেখলাম সব শর্ত হিসাবে এই গাধার গোশতের টুকরাগুলি এখানে নিয়ে আসছি। এই জন্য যদি এখন আমি তাদের মুখের মধ্যে খাবার দিতে না পারি, তাহলে আমার ঘর থেকে ফজরের পরে 5টা লাশ বের হয়ে যায়। 5টা লাশ বাঁচানোর স্বার্থে এখানের মধ্যে আমি এই হারাম পণ্য, হারাম খাদ্য, গাধা, মরা গাধার গোশতের টুকরাগুলিকে পাকাইতেছি। এটা আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। ভাই মুসলমানও, হযরত আলী ইবনুল মুওয়াফফাক রাহমাতুল্লাহি আলাইহি এবার সঙ্গে সঙ্গে চমকায় গেলেন। তার চোখের মধ্যে মুক্তার দানার মতো চোখের পানি পড়তে শুরু করলো। হযরত আলী ইবনুল মুওয়াফফাক রাহমাতুল্লাহি আলাইহি এবার চিৎকার করে ডাকলেন আর বললেন, মা জননী, আপনার জন্য আমি বলবো এটা খাবেন না, এটা আপনার জন্য আমি মনে করি হালাল না। কারণ আমি আলী ইবনুল মুওয়াফফাক রাহমাতুল্লাহি আলাইহি আমি নিজে উপস্থিত হয়ে গেছি, আর আমার কাছে জমানো হজ্জের কিছু টাকা রয়েছে। যেই হজ্জের টাকাগুলি আমি আপনার জন্য বাজারে যাইতেছি, সেখানের মধ্যে গিয়া বাজার করব, খাবার দাবারের ব্যবস্থা করব। আপনার জন্য হারাম খাদ্য গ্রহণ করা লাগবে না। বলি সুবহানাল্লাহ। হযরত আলী ইবনুল মুওয়াফফাক কাল বিলম্ব করলেন না,
ঘরের মধ্যে পাকানো গাধার গোশতের যেই ডেকচি রয়েছে সেটাকে ফেলে দিলেন, বাজারের মধ্যে গেলেন। বাজারে যাওয়ার পরে বাজার করলেন, খাবার দাবারের ইন্তজাম করলেন। হজ্জে যাওয়ার জন্য যেই কাফেলার সাথে সংযুক্ত হয়েছিলেন তাদেরকে বলে দিলেন, যাও যাও, তোমরা আল্লাহর ঘরের মেহমান হয়ে যাও, হজ্জের সফরের মধ্যে যাবে। কিন্তু আমি বিশেষ কোনো কারণবশত হজের মধ্যে যেতে পারলাম না। হযরত আলী ইবনুল মুওয়াফফাক রাহিমাহুল্লাহ তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। এই ঘটনা বলতেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার পাশ থেকে শুনতেছিলেন। এই শোনা অবস্থার মধ্যেই দুইজনের কথোপকথনের মাঝখান দিয়া মসজিদের ভিতরে হঠাৎ করে দেখা গেল হজ শেষ করে কাফেলা মক্কা শরীফ থেকে ইয়ামানের মধ্যে ফিরে আসলো। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, আলী ইবনুল মুওয়াফফাক রাহিমাহুল্লাহ দুইজনের সাথে একসাথে একজন আরেকজনের সাথে কথোপকথনের মাঝখান দিয়ে একজন হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন, তুমি এমন একটা বর্বর মতো কাজ করলা, বেআন্দাজের মতো একটা কাজ করলা, সাধারণ কমন সেন্স বলতে তোমার কিছু নাই, তুমি এমন কাজটা কেমনে করলা? এই ধরো তোমার পক্ষ থেকে তোমার যেই ব্যাগটা আমার কাছে রাখা হয়েছিল সেই ব্যাগটা নিয়ে যাও। হযরত আলী ইবনুল মুওয়াফফাক রাহিমাহুল্লাহ এবার বলতেছেন, আমার আবার ব্যাগ কোত্থেকে আসলো? এবার হাজী সাহেবান হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সামনেই বলতে শুরু করলেন, শুনো শুনো, আমরা যখন একসাথে মক্কা শরীফের মধ্যে গেলাম, মক্কা শরীফে যাওয়ার পরে একসাথে আমরা তাওয়াফ করলাম, একসাথে আমরা সাই করলাম, একসাথে আমরা তাওয়াফ সাই শেষ করে একসাথে এক কাফেলা বন্দী হইয়া আমরা মিনার মধ্যে চলে গেলাম। সেখান থেকে আবার একসাথে আমরা আরাফার ময়দানে চলে গেলাম। সেই আরাফার ময়দান থেকে আবার একসাথে মুজদালিফার মধ্যে রাত্রি যাপন করলাম। রাত্রি যাপন শেষ করে আবার কঙ্কর নিক্ষেপ করলাম, আবার কুরবানির আমল শেষ করলাম, মাথা কামাইলাম। আর এমনভাবে আমরা একসাথে সেখানের মধ্যে যখন ফরজ তাওয়াফ আদায় করলাম, ফরজ তাওয়াফের পরে আবার আমরা একসাথেই মিনা, একসাথেই আমরা সাই করলাম। পরবর্তীতে বিদায় তাওয়াফ একসাথে করলাম। বিদায় তাওয়াফ যখন শেষ করলাম, শেষ করার পরে তুমি আমার সামনে নিয়ে হাজির হয়ে গেলা, ব্যাগটাকে আমার সামনে দিয়া দিলা। আমাদের অনেক ব্যাগ রয়েছে, প্রত্যেকের কাফেলার যার যার ব্যাগ যেখানের মধ্যে রয়েছে সেই সামানের উপরে হঠাৎ করে তুমি বললা, ভাই তুমি আমার এই ব্যাগটা কিছুক্ষণের জন্য রাখো। এই কথা বলে তুমি চলে গেলা। আমি তোমার অপেক্ষায় রইলাম, কিন্তু তুমি আর ফেরত আসলা না, সেই কাজটা তুমি ঠিক করলা না। শুধু কি তাই, বলতেছেন এরপরে আমরা এখানের মধ্যে দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম, ভাবলাম হয়তো হারায় গেছো। আসর পর্যন্ত অপেক্ষা করলাম, আসরের মধ্যে পৌঁছাই নাই। মাগরিব পর্যন্ত অপেক্ষা করলাম, এশা পর্যন্ত অপেক্ষা করলাম। দিন পার হয়ে গেলাম, একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত অপেক্ষা করলাম, তোমার কোনো নাম গন্ধ নাই। এদিক দিয়ে যেখানে আমার সামান বহন করতে কষ্ট হইতেছে, তোমার সামান না পারতেছি বহন করতেছে, বহন করে নিয়ে আসতে, আর না পারতেছি ফেলে আসতে। ওতে অনেক কষ্ট করে আজকে তোমার সামনে এত দূর পথ পর্যন্ত সফর করে আসছি, এখন আর পারতাম না, বাকিটা তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। হযরত আলী ইবনুল মুওয়াফফাক রাহমাতুল্লাহি আলাইহি এবার অবাক হইলেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ অবাক হইলেন। আগন্তুক ব্যক্তি, তিনিও যেন কোনো কিছু বুঝে উঠতে পারতেছেন না। এর মধ্যেই করলেন কি, ব্যাগটাকে খুললেন। খোলার পরে দেখতেছেন এখানের মধ্যে একটা কাগজ লেখা রয়েছে, অনেকগুলি টাকা রয়েছে, যেখানের মধ্যে অনেকগুলি টাকা, তার সাথে সাথে ছোট্ট একটা চিরিকুটের মধ্যে লিখে দেওয়া হয়েছে, আলী ইবনুল মুওয়াফফাক
শোনো শোনো, তুমি আহলে বাইতকে সম্মান করেছো, নবীর বংশধরকে সম্মান করেছো, নবীর বংশধরকে সম্মান করার কারণে পরবর্তীতে এই টাকা দিয়ে তুমি হজ্জে গমন করতে পারতেছো না। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিবারবর্গ যারা রয়েছে, আহলে বাইত যারা রয়েছে, তাদেরকে সম্মান করার কারণে আজকে তোমাকে এইভাবে সম্মানিত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকৃতিতে একজন ফেরেশতা বানায় দিয়েছে, যেই ফেরেশতা তোমার হজ্জের সকল কাজ আঞ্জাম দিয়েছে। সকল কাজ আঞ্জাম দেওয়ার পরে যেই পরিমাণ টাকা তুমি আল্লাহর রাস্তার মধ্যে আহলে বাইতের জন্য খরচ করেছিল, তার থেকে কম পক্ষে 10 গুণ টাকা দিয়া আল্লাহ তোমার সেই টাকা ফেরত দিয়া তোমাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই আহলে বাইতের সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত ঘোষণা দিয়েছিলেন 6 লক্ষ হাজি, তাদের কারো হজ কবুল করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এইভাবে সম্মানিত করেছেন যে তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে থেকে আগত 6 লক্ষ হাজি তাদের প্রত্যেকের হজকে কবুল করে ফেলাইছে। এই আহলে বাইত মুহররমের মধ্যে তাদের ইজ্জতের সাথে ছিনিমিনি খেলা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এই আহলে বাইতকে অসম্মান করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এই আহলে বাইতের সম্মান আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। সাথে সাথে আমাকে আপনাকে এটাও মনে করতে হবে সব কিছু আহলে বাইতের তরিকা অনুযায়ী চলতে হবে। আল্লাহর নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, আল্লাহর হুকুম, নবীর তরিকার মাধ্যমে সব কিছু যদি বাস্তবায়িত হয়ে যায় তখনই কেবলমাত্র সম্ভব। না হয় মন গড়া মহাব্বতের দ্বারা কোনো দিন মুক্তি পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলে। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ কারি সোহাইব আহমদ সাহেব চলে আসছেন। উনি বয়ান করবেন, আপনারা বয়ান শুনবেননি। চেয়ারটা দিন না, একজন একটু চেয়ারটা দেন। না না, এখন বলি তো না, বলি তো আমি তো আর সাইডে দিব 2 মিনিট। আচ্ছা বোন না, চেয়ারটা দিন না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মুহররম আসলে আহলে বাইতের কথা যদিও বা মনে পড়ে, তার সাথে সাথে আমাদের মধ্যে অনেকের মধ্যে কিছু বাড়াবাড়ি আর সারাসারি আছে। কি আছে? কিছু বাড়াবাড়ি, কিছু বাড়াইলা, আর কিছু সারাসারি, কিছু কমাইলা। একদল আছে এমন আহলে বাইত করতে 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 এমন শিরিক বেদাতের যা কিছু আছে সব কিছু তাদের মধ্যে পাওয়া যায়। আর একদল আছে আহলে বাইতের এই বিষয়টাকে আমলেই নেয় না, তাদের ব্যাপারে কোনো ধরনের আলোচনার মধ্যেই রাখে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়েছিলেন, ঠিক কিনা জোরে বলেন। এই কারবালার ময়দানের মধ্যে যে শহীদ হয়েছিলেন 72 জন আহলে বাইত সেখানের মধ্যে অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন। মাওলানা আরো সুন্দর করে বলবেন, আমি আপনাদের সামনে এত সুন্দর করে বলার মতো ক্ষমতা আমার নাই। এদের সামনে সামান্য পানি পর্যন্ত দেওয়া হয় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমের 10 তারিখ শুক্রবার শেষ পর্যন্ত নামাজের জন্য তিনি আবদার করে একটু সময় পর্যন্ত চাইতে হয়েছে। বলার উদ্দেশ্য হইতেছে আহলে বাইতের মধ্যে হইতে সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মধ্যে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত একটা জিনিস ছিল, উনি নামাজটা ছাড়েন নাই, ঠিক কিনা জোরে বলেন। আর আমাদের মধ্যে দেখা যায় আহলে বাইতের মহাব্বত আছে, নবীর মহাব্বত আছে, আল্লাহ রসুলের মহাব্বত আছে, কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আল্লাহর হুকুম সবচাইতে বড় বিধান, নবীর সর্বশেষ ওসিয়ত নামাজ, এটা আমাদের মধ্যে নাই, ঠিক কিনা জোরে বলেন। আমরা কোনাইচ্ছা পাতারে পাড়ি দেওয়ার চেষ্টা করতেছি, নামাজ ছাড়াই কোনোভাবে আল্লাহর কাছে পেয়ারা হয়ে যায় কিনা। নামাজ রোজা করার মাধ্যমে যদি আমি জান্নাতি হওয়া লাগে তাহলে পিসাব দইরা লাভ কিতা, এমন সকল কথাবার্তা আমাদের মধ্যে আছে না নাই? সাবধান, নবী ফাতেমা, নবীর মেয়ে ফাতেমার জন্য যদি নামাজ লাগে, নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসনাইনের জন্য যদি নামাজ লাগে, আমার জন্য আপনার জন্য নামাজ লাগবে নাকি লাগবে না?
সাথে সাথে একটা কথা, মুহররম মাসের 10 তারিখটাকে কেবলমাত্র সুখ দিবস বানানো যাবে না। মুহররম মাসের 10 তারিখে সুখ দিবস বানাইবেন না। কেন? মুহররম মাসের 10 তারিখে সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু